বাদশাহ আব্রাহাম, বাদশাহ আব্রাহা সেটাকে বরদাস্ত করতে না পেরে সে ভেবে নিল যে এত মানুষ মক্কাতে হজ করে, সেখানে মানুষ আসে, দোকানপাট চলে, রাষ্ট্রীয়ভাবে অনেক টাকা পয়সা আসে, তাদের অনেক উন্নত হয়, সেখানে সেটা দেওয়া যাবে না। এখন নতুন করে কাবা বানাতে হবে। কি করতে হবে? নতুন করে কাবা বানাতে হবে। এই বাদশাহ আব্রাহা সে কাবা বানাইল, নতুন করে কাবা বানাইল। বলেন তো, নতুন করে কাবা বানানোর কোনো পদ্ধতি আছে? নেই। তা আমরা ইতিহাস থেকে পাই, নতুন করে কাবা বানাইল বাদশাহ আব্রাহাম। এটা রাসূলুল্লাহর পৃথিবীতে আবির্ভাবেরও আগে, পৃথিবীতে আবির্ভাবেরও আগে, নবীজির জন্ম মৌলিদরা হওয়ারও আগে কাবাকে পরিবর্তন করতে চেয়েছিল বাদশাহ আব্রাহাম। এই বাদশাহ আব্রাহা করতে গিয়া সে সারা পৃথিবীর মানুষ যতটুকু তার সম্ভব হচ্ছে মুসলিম মিল্লাতকে জানিয়ে দিচ্ছে যে তোমরা সেখানে আর যাওয়ার দরকার নাই, মক্কাতে এখন আমি সুন্দর কাবা বানিয়ে দিয়েছি, তোমরা এখানে হজ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ইতিহাস পাওয়া যায়, এক বানাইলো কাবা এই এক বাদশাহ, আর আরেকটা কাবা বানাইছিল বেশ কয়েক বছর আগে ইসরায়েল। কারা? ইসরায়েল। ইসরায়েলটা হজ করার জন্য বানায় নাই, ইসরায়েলটা খানায় কাবাকে মুসলমানদেরকে একটু অপমানিকজনিত করার জন্য, ইজ্জত নষ্ট করার জন্য, খানায় কাবার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা এটা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা এটা বানায়া, তাও বানাচ্ছে কি দিয়া? কিছু কিছু মালপত্র তাদের পণ্য দিয়া তারা বানায়া এটা আবার নেটে ছেড়ে দিয়েছে তারা। সেখানে আবার কিছু পশু জানোয়ারকে তারা টুপি পড়ায়া, পাঞ্জাবি মুসলমানদের পোশাক পড়ায়া এটা চতুর্পাশ দিয়ে তাওয়াফ করাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। তো এখন তারা করেছে একটা বিজাতি হয়ে ইহুদি। এটা কারা? ইহুদি। কাবার সাথে আক্রোশ, যেহেতু কাবার কোনো আঙ্গিনার ভিতরে কোনো ইহুদি প্রবেশ করতে পারবে না, যার জন্য হিংসা, প্রতিহিংসায় কাবার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য, মুসলমানদের কলিজায় আঘাত করার জন্য, ঈমানে আঘাত করার জন্য তারা এটা করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছুদিন আগে, বছর 2-3 আগে, আমাদের বাংলাদেশের একজন বন্ডপীর, কি পীর, যার ভালো আছে তার মন্দ আছে, অপর সাইড আছে কিনা, বন্ডপীর। এই বন্ড একটা পীর, সে বলেছে তার দরবারটাই কাবা। নাউজুবিল্লাহ বলেন। এবং কি সে কাবাকে নিয়ে সে একটা খারাপ ভাষায় কথা বলছে। আল্লাহ পাক তাকে আর বেশি দিন পৃথিবীতে রাখে নাই, লাঞ্ছিত করে তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছে। আসলে কি কোনো পীরের দরবার কাবা? কাবার দরবার কাবা, পীরের দরবার পীর। কথা বলেন ঠিক কিনা? কাবার দরবার কাবা, মদিনাতে মদিনা, আরাফাতটা আরাফাত। আল্লাহ পাক প্রত্যেকটা স্থানের প্রত্যেকটা ভাবে ওখানে যেখানে যেই পরিমাণ শান শৌকত লাগে আল্লাহ পাক সেই পরিমাণ দিয়ে ভরপুর করে দিয়েছে। একটার সাথে একটা তুলনা করা যাবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সেই বাদশাহ আব্রাহা কাবা করার পরে মানুষকে বলল হজ করার জন্য, সমস্ত মানুষকে, কিন্তু সেখানে কেউ হজ করতে যায় না। প্রথম বছর গেল না, দ্বিতীয় বছরও গেল না। এত সুন্দর করে চাকচিহ্ন করে করছে, কিন্তু মানুষ সেখানে হজ করতে যায় না। আচ্ছা বলেন তো, মানুষকে সেখানে হজ করতে যাবে? যেটা আল্লাহ পাকের হুকুম সেখানেই যাবে, পরিবর্তন হলে আর যাওয়া সম্ভব না। যাবে যদি কোনো শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। তো এক শয়তান তো কামই হলো শয়তানি করা।
শয়তান কখনো কখনো মানুষের সুরত ধরে। কিসের সুরত ধরে? মানুষের সুরত ধরে শয়তানি করার জন্য, মানুষকে গাফেল করার জন্য। যখন মানুষের কলবের ভিতরে ঢুইকা শয়তানি করতে না পারে, তখন সে বাস্তবে রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ হয়ে তারপরে সে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কর। তো শয়তান যখন জিলহজ মাস আসছে, আসার কিছুদিন আগে মানুষ হজে আসবে চতুর্দিক থেকে, এখন সেই শয়তান সাজতো বড় এক মৌলবী। কি সাজলো? বড় মৌলবী সাজছে। বড় মৌলবী সাজ্জা সে ওই যে আব্রাহা কাবা বানাইছে, সে গিয়ে আব্রাহার দরবারে হাজির। কিরে, জিলহজ মাস আসলো, কোনো মৌলবী দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না। আমি এত টাকা খরচ করলাম, রাস্তা রাস্তায় পানি দিয়ে দিলাম, রাস্তা রাস্তায় মানুষের সেবা করার জন্য এই ভলান্টিয়ার লাগাইয়া দিলাম, মানুষ আসবে এখানে হজ করবে। এটা বাদশাহ আব্রাহার খুব ইচ্ছা। শয়তান কয়, এই ইচ্ছাটা যখন তার হয়েছে, আমি একটু কাজে লাগাইয়া দিই, আমি একটু কাজে লাগাইয়া দিই। শয়তানে বড় এক টুপি মাথায় দিছে। আরে বাবারে, কি পাগড়িও! পাগড়ি পড়তে 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 পাছার নিচে গেছে গা, এত বড় পাগড়ি। ইয়া জুব্বা সাজ্জা বিশাল এক মৌলবী হয়ে বাদশাহ আব্রাহা তো দেখতেছে কেউ আসে না, কেউ আসে না, চিন্তায় পেরেশান হয়ে গেল। তার রাজা তার উজিরকে বলল, কিরে বেটা, কেউ যে আসে না, ব্যাপারটা কি? এত কোটি কোটি টাকা খরচ করলাম, 3 বছর হয়ে গেল, তুমি কি এবারে সারা মানুষকে জানায় দাও নাই? ও বাদশাহ জাহাপানা, আমি তো সবাইকে জানায় দিছি, কেউ যে আসতো না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো কোনো কিছু খবর নাই। হঠাৎ করে তাকায়া দেখতেছে বিশাল এক বড় মৌলবী আসরের পরে, মাগরিবের পরে হেঁটে হেঁটে আসতেছে। কি সাদা জুব্বা, ধবধবে জুব্বা পরে হেঁটে হেঁটে আসতেছে। তখন রাজার সেই বাদশাহ আব্রাহার তার সাথে যিনি কাজ করেন, মোহরের কাজ করেন, সে ডাক দিয়ে বলতেছে, দেখেন দেখেন, ওই যে বড় একজন আসতেছে। কোথায়? কই যে দেখা যায়, বড় একজন মৌলবী আসতেছে। বাদশাহ আব্রাহা তাকায় দেখে, হ্যাঁ, বিশাল এক মৌলবী আসতেছে, চেহারাও সুন্দর, ইয়া দাড়ি, ইয়া জুব্বা, কি বড় পাগড়ি, দেখে খুব খুশি হয়ে গেছে। বাদশাহও দৌড়া, বাদশার লগের সামসাটাও দৌড়াইতে আছে। গিয়া সাইরা একজনে ব্যাগ লয়, আরেকজনে জুতা লয়। হুজুর হুজুর আসছেন, খুব ভালো। আমি তো হুজুর, আমাকে কি চিনছেন? কোকে? আমি কাবা ঘরের ইমাম। যেরকম নাউজুবিল্লাহ। হ্যাঁ কি, হ্যাঁ কি কাবা ঘরের? দেখেন সাজাটা কি সাজছে। বড়বি যে তো বড় দেখা যা, অবিশ্বাসের কিছু নাই। সেখান থেকে বাদ দিয়ে চলে আসছি, আর সবকে বলে আসছি, আমার যত এই তন্ত্রমন্ত্র নেতা খেতা যা আছে, আমার যত লোক, সবাইকে বলে আসছি, আগামীকাল সকালে দেখবা যে সব কিছু তোমার এই খানা ঘর কাবা সব পড়ে গেছে, তুমি মানুষকে জায়গা দিয়ে শেষ করতে পারবা না। কোন কি কহ, সব কালকে আসতেছে, আমি আজকে আসলাম, আমি আজকে আসলাম। আচ্ছা বলেন তো, প্রধান অতিথি আগে আসে না পরে আসে? তো জোরে কর না। সবার পরে আসে প্রধান অতিথি, তিনি সবচেয়ে দামি। কথা কোন ঠিক কিনা? তো কাবার ইমাম উনি সবচেয়ে দামি, যার পিছে হজ করব, নামাজ পড়ব, যার কথা মতো তাওয়াফ করব, ওই মৌলবী সবার আগে চলে আসছে। এটা কি বিশ্বাস করা সম্ভব? মানুষ বিশ্বাস করবে? তো আব্রাহা ছিল একটা মানুষ শয়তান, আর ওটা ছিল জিন শয়তান। তো এক শয়তানের কথা আরেক শয়তানে বিশ্বাস করে, কথা কয় না। এটা কিন্তু আমাদের সমাজও আছে, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। তো জিন শয়তানে অসা দেয়, মানুষ শয়তানে যায়, আছে কিনা? আর যেরকম আছে কিনা? তো এটা আজকের কারণে, এটা সেই কালেও ছিল, বাবা আদমের কালেও ছিল। ইতিহাস তো বলতে গেলে অনেক সময় লাগে, সব বলাও যায় না। বন্ধুরা আমার, এখন মৌলবী যখন চলে গেল, ইমাম সাহেব বাচ্চা বলে দিল, তুমি তাকে খুব ভালো বিছানা দিয়ে দাও, খুব ভালো খাবারের ব্যবস্থা করো। তিনি কয়, আমি তো আসছি,
এত দূর থেকে আজকে আমার জন্য কোনো বিছানাও লাগবে না, আজকে আমার জন্য কোনো ভালো খাবারও লাগবে না, কোনো ভালো কামড় দিতে হবে না। আমি আজকে রাত্রটা খুব মহিমান্বিত রাত্র, মানুষগুলো আসবে, আমি আজকে এককভাবে আপনার বানানো কাবাটার ভিতরে আমি সারা রাত্রটা ইবাদত করতে চাই। কাবার ভিতরে আসলে এটা কাবা না হাবা, কথা কয় না। এখন ও ঠিক আছে, এখন বাচ্চা খুশি হয়ে গেলাম, আল্লাহু আকবার, এত বড় একটা চমৎকার লোক আমার কাবার ইমাম হয়ে চলে আসছে, সেটা আসল কাবা, সেখান থেকে চলে আসলো, তো আমার তো আর খুশির সীমানা নাই, আমার এখানে ইবাদত করবে আমার কাবার ভিতরে। ঠিক আছে, বাচ্চাকে দিয়ে দিয়েছে, কাবার চাবি দিয়ে দিয়েছে, এটার ভিতরে থাকবে। তো রাত্র যখন 10টা বাজলো, বাচ্চার ঘুমে ধরেছে, চলে গেছে, উজির নাজির যা ছিল সবই চলে গেছে, আদেম খাদেম যারা ছিল সব ঘুমিয়ে পড়েছে। এই শয়তান এই তার কাবার ভিতরে বসে যত পারলো আজ্ঞা মুইতা পায়খানা কইরা কাবারে ভরপুর করে দিল। এক শয়তানে তো ইচ্ছা করলে 1000 শয়তানের পায়খানা করতে পারে। আরে কথা কেন পারে কিনা? কাবার দরজারে ভাঙ্গিয়া লাইটায়া উষ্টায়া সকালবেলা আয়া দেখে বাচ্চা তার উজির নাজির যা আছে আয়া দেখে খাবার কিচ্ছুই নাই, দরজা জানালা সব ভাঙ্গিয়া, আর এটার ভিতরে আজ্ঞা মুইতা পায়খানা করে গন্ধ, শয়তানের গুনামিয়া, কি গন্ধর গন্ধ, ইত্রা গন্ধ, কে কাছে যায়? এইভাবে অত্যাচার করে গেছে। মানে ওই যে এই জিন শয়তান করে গেল শয়তানি, আর মানুষ শয়তান বুঝতেছে কি যে খানা কাবার ইমাম আইসা আমার লগে দুশ্মনী করে গেছে। কথা কোন ঠিক না? তো কাজা লাগাইলো না কমাইলো, হিংসা বাড়াইলো না কমাইলো, শত্রুতামি বাড়াইলো না কমাইলো। এই বেড়া বাচ্চা চৈত্যা আব্রাহা চৈত্যা তারপরে কি করলো? যুদ্ধ ঘোষণা করলো। কার সাথে? মক্কার সাথে। তো সেই যুদ্ধে ঘোষিত যুদ্ধের প্রতিহত করার মতন লোক ছিলেন একজন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর দাদাজি আব্দুল মুত্তালিব। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে যে না, আমাদের কাবার ইমাম তোমার বাড়িতে যায় নাই, তোমার এখানে ময়লা করতেও যায় নাই, আর এখানের ইমাম কখনো তোমার এখানে যাবে না। তুমি হইছো একটা মানুষ শয়তান, নিঃসন্দেহ তোমার এখানে গেছে একটা জিন শয়তান। অতএব আমাদের সাথে কোনো প্রতিহিংসা করে লাভ নাই। তাহলে তোমার কাবা ভেঙ্গে দিব। আমার কাবা ভেঙ্গে দেওয়ার দরকার নাই, কাবার মালিক যিনি তিনি কাবা দেখবে। যেরকম সুবহানাল্লাহ। তো সেই বাদশা আব্রাহা কাবা ভাঙ্গার জন্য, আমি সংক্ষিপ্ত করে চলে আসছি তো, অল্প সময় তো। বাদশা আব্রাহা বহুত কিছু করলো, হাতি নিয়ে হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার চেষ্টা করেছে। কোনো মানুষ লাগে নাই, কোনো সৈন্য লাগে নাই, পুলিশ লাগে নাই, আর্মি লাগে নাই, বিডিআর লাগে নাই, তলোয়ার লাগে নাই, কোনো বন্দুক লাগে নাই, কিচ্ছু লাগে নাই। সেই বাদশা আব্রাহার জন্য, তার হস্তি বাহিনীকে পরাজিত করার জন্য, নিঃস্ব শেষ করার জন্য আল্লাহ পাক মাত্র কয়েকটা পাখি পাঠায় দিচ্ছে, তার নাম হচ্ছে আবাবিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই স্বাভাবিক ছোট্ট একটা পাখি আবাবিল ছোট্ট একটা পাথর উপর থেকে ছাড়ে, আর একটা হাতি শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ। কিন্তু তার সাথে যুদ্ধ করা সম্ভব পারছে এই জন্য সে সরাসরি বেঈমানদের পক্ষ নিয়েছে। কিন্তু আজকে আরাফাতের ইজতেমা মাঠটাকে পরিবর্তন করে আরেকটা মাঠ বাংলাদেশের মানুষ বানাচ্ছে। এটা কেন পারছে না তাদের সাথে? কারণ তারা তো আব্রাহার মতন বেঈমান হিসাবে সাজেন নাই, তারা মুসলমান হইয়া, মুসলমান সাজিয়া তারপরে বিশ্ব ইজতেমা নাম দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আসলে টঙ্গীর মাঠে নদীর পারে এটা বিশ্ব ইজতেমা নয়। বিশ্ব ইজতেমা যদি হয় সেটা হচ্ছে আরাফার মাঠ। কথা বলেন ঠিক কি না? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়া দাবিদার হচ্ছে বিশ্ব ইজতেমা হবে জিলহজ মাসের 9 তারিখে, সেটা আরাফার মাঠে। এটা কোনো পরিবর্তন হতে পারে না। টাইম দিন পরিবর্তন হয় না। এটা 2 ভাগ 3 ভাগ হয় না, এটা 4 ভাগ হয় না। কথা বলেন ঠিক কি না? যারা আজকে এটাকে ভাগ করতে যায়,
আজকে এই অঞ্চলের মানুষে করবে, আর ওই তারিখে ওই অঞ্চলের মানুষে করবে, এই মাসে এক অঞ্চলের মানুষে করবে, ওই বাঘ আরেক অঞ্চলের মানুষে করবে, এমন কোনো পরিবর্তন নয়। সারা পৃথিবীর মানুষ একদিনেই একত্রিত হবে আরাফার মাঠে। এটা হচ্ছে 9 জিলহজ। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বিশ্ব ইজতেমা। এখানে আল্লাহ শুধু 9 কোটি 100 কোটি 200 কোটি গুনাহ মাফ করে না, নেক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেক দেয়, আগের বছর 20 বছরের গুনাহ সব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরাফার মাঠ। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে এই মাসে আরেকটা খুশির বিষয় থাকে, একটা হজ, একটা আরাফা, আর একটা কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পাইছি? কয়টা পাইছি? বাকি আছে কয়টা? একটা। বাকি আছে কয়টা? একটা। সেটা হচ্ছে রাসূলুল্লাহ বলেছে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আজ থেকে 1450 বছর আগে আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহ বিদায়ের পরে খানায়ে কাবা তাওয়াফ করার পরে যদি আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে, সে যেন আমি রাসূলুল্লাহ জিন্দা অবস্থায়, পৃথিবী থাকা অবস্থায় যেন আমার সাথে মোলাকাত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আনন্দ, কয়টা আনন্দ! একটা খানায়ে কাবা তাওয়াফ করা, আরেকটা আরাফার ময়দান, সেখানে গিয়ে আল্লাহকে ডাকা, হাজিরা দেওয়া, বিশ্ব ইজতিমা, বিশ্ব ইজতিমা অংশগ্রহণ করা। তৃতীয় নাম্বারটা হচ্ছে কোরবানি। কি কোরবানি? কোথায়? মিনা। মিনা কোথায়? মিনা। চতুর্থটা হচ্ছে কি? রাসূলুল্লাহর রওজা জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ।